অপশন আছে যদি না টাকা আছে। আসসালামু আলাইকুম চাচা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কালকে দেশে যাবেন। এখানে থাকেন কোথায়? আগারগাঁও। বাসায় আর কেউ নেই? সব গ্রামে ঈশ্বরীপুর আগারগাঁও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশের বাসা কোথায়? দেশের বাসা রংপুরে। রংপুর। তা আপনি এইখানে একা একা আছেন কেন? বাবা কি করি বাবা, আসি এখন তোমার ছেলেগুলি নেই? আছে বাবা, তারা তোমার চাষি আলো হজ করলে। আচ্ছা, রাতি সব হজ করে গেল, রোজার আগে হজ করছে, ওগুলো হজ করছে বাবা। আচ্ছা, দোয়া করো বাবা। লাকি বলছে দাদা আপনার রোজার একটা মাস থাকে আর যাবেন না, আল্লাহ রেজেক তোমার দেবে। ও, কিন্তু চাচা হজ করার পরে আপনি যদি এইভাবে ইয়ে করেন, মানে এটা একটু খারাপ দেখা যায় না চাচা? বাবা কেন আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে তোমার যতক্ষণ নিয়ে আছে, শক্তি আছে, তুমি ততক্ষণ কর্ম করে খাও। না, আপনি আবার খারাপ মনে নিন না, মানে যেটা জানি আমি যেটা জানি আর কি সেটাই বললাম। এটাকে আমি ভুল বললাম? তা আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি ওই যে পানি আছে না, এখন তো গরম পড়তেছে অনেক, ওই এক জায়গায় দাঁড়ায় বিক্রি করলেও তো হয়ে যায়। এক জায়গায় দাঁড়ায় বিক্রি করলেও তো হয়ে যায় চাচা। কালকে আমি ইনশাল্লাহ লাইটে চলে যাবো। কেন আপনি যদি এইভাবে ইয়ে করেন, আপনি বলতেছেন যে হজ চাচি হজ করছে না, আপনি করেন লাঠি হজ করছে, নাতি নাতি লাঠি বেটার ঘরে লাঠি। আচ্ছা আচ্ছা, পুলিশ হজ করে। তো ছেলেগুলো কি করে আপনার? আসে বাবা, ওরা আপনার দেখে না বাবা? সেই রকম দেখা বাবা, আর দিনভর যায় না বাবা। তো এটা তো খারাপ না, এটা মনে করেন কি করবো বাবা, কেন আমরা মুসলিম হয়ে যদি আমাদের এরকম ইয়ে করতে হয় তাহলে তো ঠিক না। ঠিক আছে, আল্লাহ ভরসা বাবা। আচ্ছা বাবা, আল্লাহ ভরসা নেওয়ার আমার কাছে কথা বলছেন না, আমি একটু ভাবলাম যে চাচার একটু কিছু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কথা বললেন তো, আপনি তো ঢাকায় থাকেন, রোজার পরে আর ইনশাল্লাহ। না না, এটা বিষয় না, আপনি খারাপ মনে নিয়েন না, মানে আমি যেটা জানি যে আল্লাহ যতক্ষণ আমাদের শক্তির সামর্থ্য দিছে। নাতি বলছে যে দাদা রোজার পরে আপনি আর যাইবেন না, আল্লাহ হয়তো আপনি বলে যে কথা বলি ফিরবা রোজা তোমার দেহি পরে দেহি। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।